তোমরা যেমনটা দেখলেই আমরা ঘোড়ায় উঠে পড়েছি। এবার আমরা এখন যাচ্ছি বাইসারান মিনি সুইজারল্যান্ডের দিকে। দেখো কত ঘোড়া, মানে এখানে মানে মনে হয় শয়ে শয়ে ঘোড়া উঠছে নামছে দুটোই, মানে এমন ভাবে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এই সব ঘোড়াগুলোর মধ্যে আমরাই সবার প্রথমের দিকে যাচ্ছিলাম, তাই আমার বর আবার হাত দেখাচ্ছে ওদেরকে। তুমি যদি সামনে থাকতো তাহলে তো হয়ে যেত। এই গাড়ি যাচ্ছে দেখো। এইবার দেখো আমার বরের ঘোড়াটাও কেমন পাগলামি শুরু করেছে, মানে ওকে একরকম ভাবে দাঁড়াচ্ছে, আরেক রকম ভাবে দৌড়াচ্ছে, এদিক ওদিক করছে সারা রাস্তা। ওর গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ওর জানি না কি হয়েছে, বলে না পাগলা ঘোড়া খেপেছে, তো ওর হয়েছে সেরকম ব্যাপার। এই লোকটা কতবার ওকে ঠিকঠাক রাস্তা দেখাচ্ছে, ও সেই এদিক ওদিক করে যাচ্ছে। আর এখানে আমাদের দাঁড় করিয়েছে, এটা একটা স্পট। এখানে ইনি আমাদেরকে বোঝাচ্ছেন যে এখানে কি আছে না আছে। ভীষণ খারাপ রাস্তা, একদম অফরোডিং রাস্তা, মানে যদি কেউ মনে করো যে হেঁটে যাবে পসিবল না। এইবার আমার ঘোড়াটাকে দেখো, এবার ও ছুটছে, মানে এতক্ষণ আমার বরের ঘোড়াটাকে দেখছিলে, এবার আমার ঘোড়াটাকে দেখো, ও সেই রকম ভাবে ছুটছে। কিন্তু আমার ঘোড়াটা ভালো, মানে ও আমার বরেরটার মতো এরকম বদমাইশ না, এদিক ওদিক যায় না, ও ভালো ঘোড়া। তোমাদের যেমনটা এতক্ষণ বলছিলাম যে তোমরা যদি কেউ হেঁটে যাও সেটা পসিবল না, কেন পসিবল না এবার দেখো। এই আমার ঘোড়াটা যখন যাচ্ছে তখন দেখো যে কিভাবে যাচ্ছে, মানে ছোট্ট একটুখানি রাস্তা, আর সেখান থেকে ওরা তো বেরিয়ে যাচ্ছে, আর এখানকার লোকাল যারা আছে তারা সবসময় যাতায়াত করে, তাদের জন্য কোনো প্রবলেম না। বাট এখানের রাস্তা ভীষণ খারাপ। এই মানে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে থেকে এমন ভাবেই যাচ্ছে আমাদের পা ঠেকে যাচ্ছে, মানে এতটাই প্রবলেম হচ্ছে। তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, এই ঘোড়ায় করেই তোমাদেরকে যেতে হবে। বাট বিশ্বাস করো, এই ঘোড়ায় করে যাওয়ার মানে যে অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা। মানে লাইফে সবকিছুই দরকার, তো সেরকমই আমাদের এই যে ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্স দারুণ। মানে ভীষণ ভয় লাগবে, বাট যখন তোমার মানে কমপ্লিট হয়ে যাবে রাইডটা, তখন তোমার কাছে একটা বড় মনে হবে, একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা এখানটায় দাঁড়িয়েছি, এখান থেকে দাঁড়িয়ে দেখো দেখতে পাচ্ছি সব ঘোড়াগুলো উঠছে, কি ভালো লাগছে না দেখতে। ये मतलब रिचुअल्स है। इसको बोलता है दुल्फन वैली, अब इसको नाम पड़ गया दुल्फन वैली। दुल्फन वैली तीसरा पॉइंट। এই দেখো আবার দৌড়াতে শুরু করেছে, এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে বাড়ি খেয়েই যাব গাছের মধ্যে। আর দেখো ফাইনালি মানে আমরা দেখতে পাচ্ছি গেট। তো এতক্ষণ প্রায় আমরা 1 ঘন্টার মতো আমরা হর্স রাইডিং করেছি, 1 ঘন্টা না হলেও 45 মিনিট তো হবেই। তো এইবার আমরা দেখতে পাচ্ছি মিনি সুইজারল্যান্ডের গেট, আর সামনে থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াতে কত সুন্দর বরফ হয়ে রয়েছে। ধরো ধরো ধরো। देखो कैसे उतरता है। नमाटा वीडियो करो, আমি নেমে যাচ্ছি। ওয়েট ওয়েট। আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে, ঘোড়ায় করে চড়তে চড়তে মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি। জানি না চার্জ আছে কিনা। আমি দ্বিতীয় দিন আর আসবো না। না ভীষণ, মানে এত অফরোডিং, আর মানে ঘোড়াগুলো এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে পড়ে যাবো, কিন্তু ফেলবে না। আমার তো খুব ভালো লেগেছে, এনজয় করলাম পুরো হর্স রাইডিংটা। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম। বৌদি তুমি বলো। আমি ভয়তে আমিও তো চেঁচাচ্ছি ভয়তে। আমার কি টাইম লাগছে করেছি কেন ভিডিও, আমিও তো ভয়তে চেঁচাচ্ছি। কিন্তু দেখো মানে জায়গাটা আসার কতটা সার্থক। জাস্ট দেখো ওইখানে দেখা যাচ্ছে বরফ। চলো তো চলো, এখানে আবার টিকিট কাটতে হয়। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 আর চিলড্রেনদের জন্য 50, সরি 15। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ভেতরে। চলো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখানে বরফ দেখা যাচ্ছে না, জাস্ট দেখো, দেখো, লুক এট দ্য ভিউ, মাই গড, অসাম, কি লাগছে। দাদা কি লাগছে বল।
মানে এতটা ঘোরায় করে এত কষ্ট করে আসা সার্থক এটা। কি কি আচ্ছা মিনি সুইজারল্যান্ড চলে এসেছি, অসাম লাগছে, আমি তো ভীষণ এক্সাইটেড। এই দেখো কোথায় উঠে পড়েছে ওইখানে, আকাশটা দেখো, ওফ এত সুন্দর এত সুন্দর, কখন যে আমরা ওইখানে যাব আমি শুধু সেটাই ভাবছি। এটা কোথা থেকে যাচ্ছি আমরা? আমরা পেহেলগামের যে আর কি তোমরা দেখলে আমরা হর্স রাইডিং করে ওপরে উঠলাম, মানে যেটা মিনি সুইজারল্যান্ডে গেছিলাম সেখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। পেহেলগামের ওপরের দিকে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, আর এখন আমরা হচ্ছে মানে এখান থেকে যেতে যেতে কি কি পড়বে আমরা জানি না, নেক্সট ডেস্টিনেশন কোনটা আসছে তোমাদের দেখাচ্ছি। फॉगी वेदर तो तुम्हें मजा पाবে না, फॉगी से ना अच्छा नहीं लग रहा है। সানলাইট হতো তো আচ্ছা হতো। চলে এসছি, আর এখান থেকে আমাদের আলাদা গাড়ি করতে হবে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। না না সেটা বলছি, হ্যাঁ এখান থেকে তো কেন আমরা কোথাও ঘুরবো না? পেহেলগামে নিয়ে কোথাও আলাদা করে গাড়ি করে ঘোরাবে, সেটা কোথায়? হ্যাঁ তো এখান থেকে হোটেলটা আমি বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের রুম, আমি পরে দেখাচ্ছি, বাট এই রুমটা থেকে ভিউটা জাস্ট দেখো, মানে এত সুন্দর ভিউ এই রুমটা থেকে যা লাগছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, মানে হোটেল থেকে এই যে এটা আমাদের হোটেল, এখান থেকে বাইরেটা হচ্ছে এরকম। এখন আমরা আবার রুমটা নেওয়ার পরে চেক ইন করার পরে আবার আমরা বেরিয়ে গেছি হচ্ছে চন্দনবাড়ির জন্য। আমাদের কাছে টাইমটা প্রচুর শর্ট টাইম হয়ে গেছে, তো আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য আমাদের মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে 3টে জায়গা এখন দেখাবে। চন্দনবাড়ি দেখাবে, আরাকু ভ্যালি দেখাবে, আর বেতাব ভ্যালি দেখাবে। চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমার সাথে। ঘোড়ায় করে বাইসারানে যাওয়ার জন্য তোমরা অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং না করে ঘোড়ায় উঠবে না, কারণ ওরা অনেক বেশি চার্জ করে। ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেতাব ভ্যালি। ওদের একটা রেট চার্ট আছে, ওখানে তোমাদের দেখবে লেখা আছে 2000 টাকা, কিন্তু একদমই না, ওটা বার্গেনিং করলে ওরা অনেকটা টাকা কমায়। তো দেখো আমরা চন্দনবাড়িতে চলে এসেছি। এখান থেকে মানে আমাদের এই কাশ্মীর ট্রিপের ফার্স্ট আইস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একদম হালকা রয়েছে। দেখো ওই যে আইস দেখা যাচ্ছে ওখানে, মানে ঝর্ণার মানে জলগুলো আইস হয়ে মানে বরফ হয়ে গেছে। ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা, হাড় কাঁপিয়ে দিচ্ছে পুরো। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, গুটি গুটি পাই, কারণ আমরা বেশি তাড়াতাড়ি হাঁটতে পারছি না। কেমন লাগছে তোমার? হ্যাঁ তুলছি। তোমার কেমন লাগছে? হ্যাঁ এই তো দেখো তোমরা, দেখো কিরকম রাস্তা। এই রাস্তা ধরে আমরা নিচের দিকে যাচ্ছি। আমি জানি না জলের আওয়াজে কতটা শোনা যাচ্ছে, প্রচণ্ড জলের আওয়াজ। এখানে অমরনাথ যাত্রা হয়, তার জন্য মানে এই জায়গাটাতে একটু এরকম তাবু ফাবু খাটানো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ওয়েদার পুরো ফগি হয়ে যাচ্ছে, মানে একদম সানলাইট তো নেই। হ্যাঁ একদম ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, একদম সানলাইট তো নেই, আর মানে ওয়েদারটাও আজকে সেরকম স্বাদ দেয়নি আমাদের, খুব বাজে ওয়েদার ছিল, সানলাইট সেরকম আমরা পাইনি। দেখা যাক কালকে যেখানে যাব সেখানে কেমন হয়। চলো এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। তো চন্দনবাড়িতে তো দেখা হয়ে গেল, চন্দনবাড়ি, এখান থেকে আমরা বেতাব ভ্যালি যাচ্ছি। বেতাব ভ্যালি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। আমি চেষ্টা করছি যতটা ভালো করার, এবার কতটা ভালো হচ্ছে তোমরা ভালো বুঝবে, তোমরা দেখে কতটা পছন্দ করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। কোনো যদি ভুল ত্রুটি হয় সেটাও আমাদের অবশ্যই জানিও। চলো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা যে সেই আলু পরোটা খেয়েছি তারপর থেকে আমরা এখন অবধি কিছু খাইনি। তো এখান থেকে একটু কফি টফি বা চা যাই হোক কিছু খাওয়া যাক। এখানে এসে এত ঠান্ডা হয়ে গেছি আমরা, এখন আমরা একটু চা খেয়ে নিজেদেরকে গরম করে নিচ্ছি। হ্যালো গাইস, এখানে আমাকে দিন কেন একদম দারুণ চা। এটা এখানকার লোকাল মার্কেট। এটা হচ্ছে বেতাব ভ্যালি। এখানে আমরা আর যাইনি, কারণ নিচে প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে, আর ওখানে মানে আর গিয়ে লাভও নেই, তো ওই জন্য আমরা যাইনি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।
তো আমাদের খাওয়া চলে এসছে, রাতের ডিনার চলে এসছে। আমরা তো সেই সকালবেলা আলু পরোটা খেয়েছিলাম, তারপর থেকে তো আমরা সেরকম কিছু খাইনি। আর ওখানে গিয়ে একটু চা আর স্যান্ডউইচ খেয়েছিলাম। তো এখন আমাদের ডিনার চলে এসছে, চলো দেখা যাক ডিনারে কি কি এসছে। এই যে এখানে আমাদের এখন আড্ডা চলছে, এই যে সবাই রয়েছে এখানে। ভিডিও করে দেবা আমি ভিডিও করব আমার ছেলে ভালো হয়ে গেল। কি হয়েছে? আর জীবনেও চলবো না ঘোরাতে। তাই করে যাবে কোথায়? এখন আমরা এখানে সবাই এখন আড্ডা মারছি রাত্রেবেলা। আবার হচ্ছে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। তো এখন আড্ডা ফাড্ডা মেরে নিয়ে তারপরে শোবো। ভালো আছি, কোথায় আছিস? হ্যাঁ এখান থেকে যায়, সিজনে যায়। এই যে বুঝতে যায় এইটা কথা বলছিস দিন দেখা হবে। তো আমরা হচ্ছে এখন সবাই গল্প টল্প করছি, গল্প টল্প করে নিয়ে তারপরে তো শোবো। তোমাদের যখন বললাম ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এটা ডে 2 গেল, ডে 2 এর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। বাই, গুড নাইট।